হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দুই জায় মিলে যাচ্ছি ছোটো মাস্টার শাশুড়ির বাড়িতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কী করি কি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, যাওয়ার পথে আমাদের এখানে এই একটা ছোট্ট মার্কেট আছে, তো সেখান থেকে দেওর মিষ্টি নিচ্ছে। দেওর টোটো করে পৌঁছে দিচ্ছে আমাদেরকে। তো দেখো, মিষ্টির দোকানে দেওয়ার মিষ্টি নিচ্ছে। আর এটা যেই জায়গাটার নাম হচ্ছে পঞ্চননতলা। তো এখানেই 56 প্রহার হয়, অনুষ্ঠান হয়। আর ওই দিকটা হচ্ছে স্কুল। তো দেখো, মেয়ে টোটোর ওখান থেকে হাত দেখাচ্ছে তোমাদের। তো এইখানে 56 প্রহার হয়। তো দেখো, হাই করে দিচ্ছে সোনামা তোমাদেরকে। আর এই দিক দিয়ে যেতে হয়, ও আবার আমাদের বাড়ির ওই দিক দিয়েও যাওয়া যায় মাসির বাড়িতে। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে গেলে মিষ্টি নিতে পারবো দোকান থেকে, ওই জন্য এই বাড়ি দিয়ে যাচ্ছি, না ওই সাইড দিয়ে যেতে পারতাম। আর দেখো, মিষ্টি কেনা হয়ে গেছে, দেওয়ার মিষ্টিটা দিয়ে দিল। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি কি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, মাস্টার শ্বশুর বাড়িতে এসে গেছি। ওই যে মেয়েটা আসছে দেখছো, ওটাই হচ্ছে ওদের বাড়ি। তো চলো এবার যাওয়া যাক। তো দেখো, দুই জায় মিলে চলে যাচ্ছি মাসির বাড়িতে। দেখো, মাসি কি মাছ কাটছে, এগুলো হচ্ছে চ্যাং মাছ বলে। বিল 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 থেকে ধরে নিয়ে এসছে। মেশো দৌড় পাতে, জাল পাতে মাঠে, তো মাঠ থেকে ধরে নিয়ে এসছে। এটা হচ্ছে মাসিদের বাড়ি, টালি দেওয়া। আর মাসিদের ছোট্ট জায়গা। তো দেখো, বৃষ্টি ওয়েদারের জন্য একটু সব ছাদলা পড়ে গেছে উঠোনে, ইট পাতানো। তো এটা হচ্ছে মাসিদের কল। আর দেখো, মেশো মাঠ থেকে এসে ঘুমিয়ে পড়েছে। তো এটা মাসিদের কল। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা হচ্ছে মাসিদের বাড়ি। তো এক ছোট্ট জায়গার মধ্যে ঘরটা। তো এই যে ঘর। তো দেখো, ছেলে শুয়ে আছে, মাসির ছেলে। আর আমার মেয়ে বসে আছে। এটা হলো মাসিদের ঘর। মাসির একটা মেয়ে আর একটা ছেলে। তো মেয়েটাও বিয়ে হয়ে গেছে, আর ছেলেটা আছে, এখনও বিয়ে হয়নি, ও ছোট এখনও। তো এই দেখো, একটা তোমাদের নতুন অতিথির সঙ্গে পরিচয় করে দিলাম। কি অবস্থা করেছে দেখো। এই হচ্ছে খরগোশ, আর একটা আছে ওর ভিতরে। তো বার হচ্ছে না, আমাদের দেখে ঢুকে পড়েছে ওর মধ্যে। তো চালের ড্রামের নিচে সব গর্ত করেছে। তো দেওরের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই তোমাদের। তো দেখো, একটু হাই করে দিতে বললাম, তো হাই করে দিল। ফোন দেখছে খুবই লজ্জাতে। তো দেখো, কলমি শাক বাছছি, কলমি শাক ভাজা করব, আর মাংস রান্না করব, মাছের ঝাল করব। আমি রান্না করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো আমি যেখানে যাই সেখানে গিয়ে রান্না বান্না করি, খুব ভালো লাগে আমার। আর রান্না বান্নার দায়িত্বটা আমারই আসে, আমি পারি বলে আমার কাছে আসে। তো দেখো, ভাত হয়ে গেছে, এবার মাংস চাপাবো, মাংস রান্না করব। তো মেশো মাংস নিয়ে এসছে, আবার মুরগির ছালও নিয়ে এসছে। আমি ছাল খেতে খুব ভালোবাসি, ওই জন্য তোমরা কেউ কিছু মনে করো না, জানো যে ছাল খাই, আমি খুব ভালোবাসি। তো দেখো, ওই একটা নতুন অতিথি চলে এসছে, আবার মাংসের গন্ধ শুকেই চলে এসছে। এই যা বসে আছে, মাসি ছাল কেটে দিচ্ছে, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আগে চাপিয়ে দেবো, তো তারপরে ছালটা দেবো মাংসের উপরে। তো আমি এবার মাংসটা রান্না করব, তোমরা দেখতে থাকো। দেখো, মাংস রান্না করছি। উনানে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর নিজের বাড়িতে তো একরকম ভালো লাগে, আর অন্য কারোর বাড়িতে আর একরকম লাগে। তো খুব ভালো লাগছে। মাসির শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্য আমি রান্না করছি। মাসিকে বললাম আমি রান্না করব, আমি সব কিছু রান্না করেছি। তাই এদিকে দেখো, ছাল কাটছে। এটা হচ্ছে কয়লার মুরগির ছাল। তো ছাল খেতে তো খুবই ভালো লাগে। তো মাংসটা এবার কষিয়ে নিচ্ছি। আর মাসির পাকাটা ভীষণই জ্বলছে, খুব ভালো লাগছে রান্না করতে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। পাকা যদি ভালো জ্বলে তো সেই ঝটপট রান্না হয়ে যায়, শুধু গুছিয়ে নিয়ে বসা কাজ। আমি তো বাড়িতে আঁচে রান্না করি। তো আমি এবার আজকে পাইপের পাকায় রান্না করছি, তো ভীষণ ভালো লাগছে। তো দেখো, এবার মুরগির ছালটা মাংসের উপর দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। আর যাকে বললাম ক্যামেরাটা তুমি ধরো, তো যা ক্যামেরা করে দিচ্ছে আমার ভিডিও। তো কি করব বলো। এরকম মাংসটা আবার কষে নিচ্ছি, খুবই ভালো লাগছে, আমার তো খুব আনন্দ হচ্ছে, ছাল খেতে খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ছাল এনেছে বলে শাশুড়ি মাকে একটু ফোন করলাম আসার জন্য, ছাল খেতে ভালোবাসে ওই জন্য। তো দেখে দেখো, রান্না করেছি কী তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মাংস রান্না করেছি, তারপর মাছের ঝোল করেছি, শাক ভাজা করেছি, আবার ভাত করেছি, গরম গরম ভাত, একদম খুব ভালো লাগবে খেতে। দেখো, এক হাঁড়ি ভাত। তো
তোমরা দেখতে থাকো। এবার খাওয়া দাওয়া শুরু হবে। অনেক দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। মেসো আবার মাঠে চলে যাবে, 2টোর মধ্যে মাঠে চলে যায়। তো দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি। মাসি সবাইকে দিচ্ছে। আমার দেওর এসছে, দেওর খাচ্ছে। দেওর তো কিছুই খায় না, শুধু মাংসর আলু খায় আর মাংস খায়। এদিকে মেসো বসেছে, আর ওপাশে হচ্ছে মাসির ছেলে আমার দেওর, ওটাও আমার দেওর। এদিকে আমরা বসেছি, দেখো শাক নিয়েছি। প্রথমে শাক দিয়ে খাবো, তারপর মাছের ঝোল খাবো। তো এদিকে যা বসেছে আমার পাশে, আর এধারে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে বসেছে। ওই দেখো খাচ্ছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে। শাকটা, কলমি শাকটা ভীষণই টেস্টি হয়েছে। তো এপাশে মাসি দেখো আমাকে জিজ্ঞাসা করছে, তোমার দাদাভাই তো মানে যায়নি, ওই জন্য তোমার দাদাভাইয়ের জন্য মাংস তুলে রাখছে। বলছে কি কি মাংস খায় তার জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো শাশুড়ি মা দেখো দাঁড়িয়ে আছে, আর মাসি শাশুড়ি বলছে ওর জন্য একটু মাংস নিয়ে যাও, মানে তোমার দাদাভাইয়ের জন্য মাংস দিয়েছে কোটো করে। তো আমি মাংসটা নিয়ে গিয়ে তোমার দাদাভাই রাতে খেতে দেবো, ওই জন্য। তো যাওয়ার পথে তোমাদের এক জায়গাটা মানে এক জায়গা বলতে আমার মামা শ্বশুর বাড়ি। তো চলো তোমরা সঙ্গে দেখতে থাকো। আমার মামা শ্বশুর বাড়িটা তোমাদেরকে একটু দেখায়। তো আকাশে মেঘও করেছে, দেওয়ার ওদিকে ডাকছে বারবার, চলো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আকাশে প্রচুর মেঘ করেছে। তো মাসি দেখো এতক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিলো। মাসি একাই থাকে বাড়িতে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আর দেওর সব সময় বাড়ি থাকে না। আর ওই দেখো আমার দেওর টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়ি নিয়ে যাবে ওই জন্য। তো চলো এবার চলে যাই বাড়িতে। তো যাওয়ার পথে মামা শ্বশুর বাড়িতে ঘুরবো, ওখানে আমাদের বিচলি গাদা দেওয়া আছে, দেখবো ওই জন্য। তো ফাইনালি মামা শ্বশুর বাড়িতে চলে আসলাম। তো দেখো শাশুড়ি মা গাড়ি থেকে নেমে সোজা বিচলি গাদার দিকে চলে গেল। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো খুবই দুঃখের বিষয় বন্ধুরা, একদিন তোমাদের সঙ্গে সব কিছু খুলে বলবো। আমার দিদির শাশুড়ি মারা গেছে, মামা শ্বশুর মারা গেছে। মামা শ্বশুরের 3টে বাচ্চা আছে ছোট ছোট। তো তোমাদের সঙ্গে কি হয়েছে কি না হয়েছে সব কিছু খুলে বলবো একদিন। তো দেখো আমাদের বাড়িতে তো জায়গা নেই, ওই জন্য মামা শ্বশুর বাড়িতে বিচলি গাদাটা দিয়ে যায়। আমরা প্রতি বছরে এখানে বিচলি গাদা দিয়ে যায়, আর এখান থেকে বিচলি আমরা নিয়ে যাই টোটোয় করে। যখন ফুরিয়ে যায় তখন নিয়ে যাই গরুর জন্য। আর এই দেখো মামা শ্বশুরদের বাড়িটা দেখো, মানে আগেকার দিনের মতো টিন